15টা অ্যান্টিভেনাম নিয়ে বাড়িতে যাবেন। রমজান মাস আসলে একটা প্রশ্ন আসবে আপনাদের কাছে বারবার। কি প্রশ্ন? যে আহলে হাদিসরা উমর বিন খাত্তাবকে মানে না। বলে কি বলে না? কেন? কারণ উমর বিন খাত্তাব 20 টাকা তারাবির কথা বলেছে, উমর বিন খাত্তাব 3 তালাকের ফতোয়া দিয়েছে, আহলে হাদিসরা মানে না। বলে কি বলে না? আমি প্রমাণ করেছি উমর বিন খাত্তাব 20 টাকার তারাবি নাই, 8 টাকার তারাবি চালু করেছে। বরং যারা আমাদের প্রতি অভিযোগ করেছে তারাই উমর বিন খাত্তাবকে মানে না। কেন? উমর বিন খাত্তাব 8 টাকার তারাবির কথা বলেছে। আমি আরো 15টা মাসালা বলবো যে মাসালায় হানাফি ভাইরা উমর বিন খাত্তাবকে মানে নি। কয়টা বলবো? না, 16টা বলি। 8 টাকার তারাবি ডবল 16, একটু বোঝাটা বেশি হয়ে যায়। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? বারবার বলে না যে এরা উমর বিন খাত্তাবকে মানে না, উমর বিন খাত্তাবকে মানে না, বারবার অভিযোগ। মাত্র 16টা বলি। এক, মাসালা মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3988, কানজুল উম্মাল হাদিস নাম্বার 22471। সব মাকতুবায়ে শামিলা থেকে সার্চ করে দেখে নেবেন। যত রেফারেন্স সব মাকতুবায়ে শামিলা থেকে নেওয়া। ওমর ইবনুল খাত্তাবের ফতোয়া হচ্ছে এটা, একামত যদি হয়ে যায়, কি বললাম চাচা? একামত যদি হয়ে যায় তাহলে কোনো সুন্নাত নামাজ পড়া যাবে না, ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে। এই মাসালায় হানাফিরা উমর বিন খাত্তাবকে মানে না। ডাইরেক্ট মুখের উপরে বলে দিবেন তুই মানিস না উমর বিন খাত্তাবকে, আহলে হাদিস না, তোরা মানিস না। এই মাসালায় আহলে হাদিসরা উমর বিন খাত্তাবের সঙ্গে আছে না নাই? দুই, মাসালা সুনানুল কুবরা লিল বাইহাকি আল মুতাফা 458 হিজরি, হাদিস নাম্বার 4975, সনদ সহি। উমর বিন খাত্তাব 1 রাকাত বেতের পড়ার উপরে কাইল ছিলেন। তিনি 1 রাকাত বেতের পড়তেন, পরে ফতোয়া দিতেন। হানাফি ভাইরা 1 রাকাত বিতেরকে অস্বীকার করে। এই মাসালায় উমর বিন খাত্তাবকে তারা মানে না। মাসালা 3, তাফাতুল আওয়াজি, কিতাবুত তাহারাত, প্রথম খণ্ড 291 পৃষ্ঠা। পাগড়ির উপরে মাসা করা, কি কথা বলেন? পাগড়ির উপরে মাসা করা উমর বিন খাত্তাবের ফতোয়া জায়েজ, তিনি জায়েজ ফতোয়া দিতেন। হানাফি ভাইরা এই মাসালাতে উমর বিন খাত্তাবকে মানে না, বলে পাগড়ির উপরে মাসা করা জায়েজ না। ভাই উমর বিন খাত্তাবের বিরুদ্ধে কারা আছে? আহলে হাদিস না হানাফি? ভাই এই কথাগুলো বলতে চায় না, এসব অ্যান্টিভেনাম দিতেও চায় না, কিন্তু যেহেতু অভিযোগ বলতেই হয়। কমচিতে খোঁচা দিলে বাঁশঝাড় দিতেই হবে, তাই দিতে শুরু করছি, কিচ্ছু করার নেই। 5, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 7092 এবং কানজুল উম্মাল, হাদিস নাম্বার 21198, সনদ সহিহ। কুনুতে বিতির আমরা পড়ি না বেতের নামাজে, সেই সময় রাফুলিয়া দিন করে হাত তুলি কি তুলি না? হাত তুলি। ওমর বিন খাত্তাবের ফতোয়া হাত তুলতে হবে, হানাফি ভাইরা তুলে না। মাসালা 6, ইরওয়ালুল গালিল, শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, 3য় খণ্ড 66 পৃষ্ঠা, কিতাবুজ জুমা আলোচনা করতে গিয়ে অনেকগুলো দলিল এনেছে এক জায়গায়। যারা ছাত্র বন্ধুরা আছেন ভালো করে ঘেটে দেখে নেবেন। ওমর বিন খাত্তাবের ফতোয়া গ্রামে জুমার নামাজ পড়া যাবে। হানাফিদের ইজমাই ফতোয়া গ্রামে জুমার নামাজ নাই, তারপরেও তারা পড়ে। আছে না নাই? এই মাসালাতেও ওমর বিন খাত্তাবের যে ফতোয়া এর বিরুদ্ধে হানাফিরা আছে। মাসালা 8, জবরদস্তি তালাক হবে কি হবে না? এই মাসালা একটু খুলে বলি, ভালো লাগে। তালাকের কথা বললে ভালো লাগে, কেন বলেন তো? ওই যে অটো তালাক করে দেয়। হানাফি ভাইদের ফতোয়া কেউ যদি জবরদস্তি তালাক দেয় তালাক হয়ে যাবে। মানে আপনার বউ আপনাকে দেখাচ্ছে কেউ একটা গুন্ডা এসে যায় তালাক দে, তোর বউকে তালাক দে, তাহলে গুলি করে মেরে দেবো। এখন আপনি ভয়ে বলে দেন তালাক তালাক তালাক, বউ অটো তালাক, ওই গুন্ডা আপনার বউকে নিয়ে চলে যাবে। মানে জবরদস্তি তালাক হবে কি হবে না? ওমর বিন খাত্তাব বলছে হবে না, হানাফি ভাইদের ফতোয়া হবে। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলে দিই, জবরদস্তি তালাক আহলে হাদিসরাও বলে যদি জবরদস্তি প্রমাণ হয়, কিন্তু শর্ত আছে। হানাফিদের নিকটে কোনো শর্ত নেই, আহলে হাদিসদের নিকটে শর্ত। জবরদস্তি যখন হবে সেই সময়তে তার মৃত্যুর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? মৃত্যুর ভয় থাকতে হবে। 2, যাকে জবরদস্তি করা হচ্ছে সে ব্যক্তি ক্ষমতা থাকতে হবে। ডিফেন্স যদি করার ক্ষমতা না থাকে, প্রায় 6খানা শর্ত আছে, ওটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু এই মাসালায় ওমর বিন খাত্তাব বলে জোর করে যে তালাক যদি দিয়ে দেয় ওই তালাক ধার্তব্যের মধ্যে গণ্য হবে না। কিন্তু হানাফি ভাইরা বলে ঘুমের ঝুঁকে যদি বউকে তালাক দিয়ে দাও, অথবা ঘুমের ঝুঁকে স্বপ্ন দেখেছো যে হাতের আঙুল চলছে বউর দিকে, দিয়ে বলছে তালাক তালাক তালাক, বউ শেষ। কথা বুঝলেন না? মানে ফতোয়া স্বামীকে দাও তালাকে পরিষ্কার ফতোয়া দেওয়া আছে। চলেন মাসালা 9, কানজুল উম্মাল 23538 নম্বর হাদিস। আলী মুত্তাকি হানাফির সংকলিত হাদিসের গ্রন্থ, প্রায় 50,000-এর কাছাকাছি হাদিস আছে, সনদ নেই, শুধু মতনগুলো তিনি জড়ো করেছেন। ওমর বিন খাত্তাব
তিনি বৃষ্টি প্রার্থনা ইস্তেসকা সালাতে 2 হাত তুলে দোয়া করা এবং চাদরটাকে উল্টো করে কাঁধে ঝুলিয়ে দেওয়া, তার ফতোয়া জায়েজ। সুনান তিরমিজি 559 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিরমিজি বলছেন এই মাসালায় আবু হানিফা ইমাম আবু হানিফার নিকটে ইস্তিসকার কোনো সালাতই নাই, মানে বৃষ্টি প্রার্থনার কোনো নামাজই নেই। তার মানে 9টা মাসালা পালেন, যেটা হানাফি ভাইরা ওমর বিন খাত্তাবকে মানে না, 3 তালাক দিয়ে ওমর বিন খাত্তাবকে বাতিল করে দিয়েছে। বেটা আর আমাদেরকে বলে আমরা নাকি ওমর বিন খাত্তাবকে মানি না। বেটা সাধু বেশে পাকা চোর, বুঝলেন না মনে হয়। মাসালা 10, তিলাওয়াতে সিজদা। কোরআন মাজিদ পড়ছেন, সিজদার আয়াত আসে না, সেই সময় কি দিতে হয়? সিজদা দিতে হয়। আলাজদের জমহুর মুহাদ্দিস ফুকাহাদের ফতোয়া এই তিলাওয়াতের সিজদা ওয়াজিব নয়, সুন্নাত। কেউ যদি কিছু না দেয় গুনাহ হবে না। হানাফি ভাইদের ফতোয়া না দেওয়াটা ওয়াজিব, না দিলে গুনাহ হবে। কিন্তু ওমর বিন খাত্তাব সহিহ বুখারীর 1027 নম্বর হাদিস, তিনি মনে করেছেন তার ফতোয়া মজুদ আছে সহিহ বুখারীর মধ্যে, তিলাওয়াতের সিজদা ওয়াজিব নাই, কেউ যদি দেয় ভালো, না দিলে কোনো গুনাহ হবে না। কিন্তু হানাফি ভাইদের উল্টো ফতোয়া আছে। মাসালা 11, ইমামের পেছনে ফাতিহা পড়া। ইমাম বুখারী জুজুল কিরাত ফিস সালাহ হাদিস নাম্বার 165, ইমাম দারাকুতনি সুনান দারাকুতনি বাবুল কিরাতের 2 নম্বর হাদিস, সুনান কুবরা আলিল বাইহাকি হাদিস নাম্বার 1665। ওমর বিন খাত্তাবের স্পষ্ট ফতোয়া মজুদ আছে এবং তার আমলও প্রমাণিত আছে, ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে। কিন্তু হানাফি ভাইরা বললে পড়লে মুখে নাকি আগুন ঢুকিয়ে দিতে হবে। তার মানে এই মাসালায় কি হলো কথা বলেন? রামাজান মাস শুধু বলে ওমর বিন খাত্তাবকে মানে না। বেটা এই 15 করে মাসালা মেনে দেখাও। মাসালা নাম্বার 12, সূরা হাজ। সূরা হাজে কয়টা সিজদার আয়াত আছে? কয়টা? 2টা। হানাফি ভাইদের নুসখাগুলো দেখবেন একটা। কয়টা আছে? একটা। মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস না 4318 সেই সনদে প্রমাণিত আছে, ওমর বিন খাত্তাব বলেছেন সূরা হাজের মধ্যে 2খানা সিজদার আয়াত আছে। এটা ওমর বিন খাত্তাবের ফতোয়া। হানাফি ভাইরা একে ওমর বিন খাত্তাবকে মানে না। মাসলা নাম্বার 13, লাস্টে একটা সুন্দর ঘটনা আছে। 18 বয়স প্লাস তাদের, যারা বয়স্ক আছেন তারা থেকে যান, বাচ্চা যারা আছেন চলে যান। লাস্টের দিকে 18 প্লাস। ইমাম কুদামা রাহিমাহুল্লাহ মুগনির মধ্যে 9ম খণ্ড পৃষ্ঠা 131 আলোচনা করছেন 14 নম্বর মাসালা। তিনি বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায়, কি হারিয়ে যায় বলেন তো? এই যে আয়না ঘর করেছিল না, আয়না ঘর, এই আয়না ঘরে স্বামী কি এখন মারা গেছে, না স্বামী হারিয়ে গেছে, না স্বামী কোথায় আছে, যেসব স্ত্রীরা জানে না, বা স্বামী বিদেশে চলে গেছে, বা যুদ্ধে চলে গেছে, মারা গেছে, না হারিয়ে গেছে, কোনো যোগাযোগ নেই, এখন এই স্ত্রী কতদিন অপেক্ষা করবে? কতদিন অপেক্ষা করবে? কতদিন? ওমর বিন খাত্তাবের ফতোয়া নকল করেছে ইমাম কুদামাল মুগনিতে 4 বছর। কয় বছর? 4 বছর। তারপরে মেয়েটা 4 মাস 10 দিন ইদ্দত পালন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে। আশরাফ আলী থানভী বেহেশতির জোয়ার তালাকদের আলোচনা করতে গিয়ে বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় বা খুঁজে পাওয়া না যায়, তাহলে ওই মেয়েটি 120 বছর অপেক্ষা করবে। কত বছর? 120 বছর। এখন বলেন তো, 120 বছর অপেক্ষা করবে মেয়েটা, তারপরে বিয়ে করবে কার সঙ্গে? কবরে। মেয়েটাকে এখন কবরে গিয়ে বিয়ে করবে? আর তারপরে ফতোয়া স্বামীতে বলছে 120 বছর পরে বিয়ে করবে, তবে কোনো হানাফি আলেমকে দিয়ে নয়, কোনো মালিকি বা শাফিদের আলেমকে দিয়ে। কথা মনে বুঝতে পারলেন না কেন? বলছেন হানাফি মাযহাবে কতদিন থাকতে হবে কোনো স্পষ্ট দলিল নাই। এটা আমরা অন্য মাযহাব থেকে ধার করে নিয়ে এসেছি। তাই যে মাযহাবের ফতোয়া নিয়েছে সেই মাযহাবের ইমাম দিয়ে তাদের বিয়ে পড়িয়ে দিতে হবে। তার মানে আয়না ঘরে যারা ছিল নতুন করে এসে আবার মানে সংসার করছে, হানাফিদের ফতোয়া অনুযায়ী জায়েজ না, ও বউটাকে 120 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? কিন্তু ওমর বিন খাত্তাব বলছে 4 বছর পরে মেয়েটা সিদ্ধান্ত নিতে পারবে সে স্বামীর সংসার রাখবে না সে বিচ্ছিন্ন হয়ে যাবে। চাইলে সারা জীবন না বিয়ে করে থাকতে পারে, কিন্তু মেয়ে যদি চায় দ্বিতীয় কোনো বিয়ে করবো, 4 বছর অপেক্ষা। কত বছর? 4 বছর। মাসলা নাম্বার 14, মুসনাদ ইবনে আবি শাইবা 37344 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব বলেছেন হিল্লা বিয়ে। কি বিয়ে? হিল্লা বুঝেন? বুঝেন না? ওই যে কয়দিন আগে মসজিদে কি একটা যেন কে করেছিল না, বাচ্চা ছেলে বুঝবে না,
হিল্লা বিয়ে মানে আপনি কাউকে ঘুমের যুগে বলে দিয়েছেন তালাক তালাক তালাক, এখন বউ এখন হয়ে গেছে অটো তালাক। এখন হুজুর বলেছে কি যে না আর তো নতুন করে তো ওই স্বামীর সঙ্গে সংসার করা যাবে না, তবে একটা রাস্তা আছে যে তুমি আমার সঙ্গে 2 রাত থেকে যাও, 2 দিন করে বিয়ে, 2 দিন রাত্রে বিয়ে করবে, বিয়ে করে ওই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে। শারীরিক সম্পর্ক কিভাবে করবে পিছনে দেখি আগে, হবে না, বলা যাবে না। বাহারের রাইক ফোদাই স্বামীতে আছে শুধু বিয়ে করলেই হিল্লা হবে না, বরং হিল্লা হওয়ার জন্য শর্ত আছে। কি শর্ত আছে এটার বলা যাবে না, মানে ভয়ঙ্কর শর্ত। মাদানী সাহেব যান, যান ওদিকে যান। মানে শর্ত যা দিয়েছে পরিষ্কার শর্ত, বলছে দুজনের ভদ্র ভাষায় বলি জননেন্দ্রিয় টাচ হতে হবে। সে টাচ হলে হবে না, গরমের অনুভূতি পেতে হবে। যদি গরমের অনুভূতি না হয় তাহলে হিল্লা হয়নি, আবার যেতে হবে। আর বলছেন আরো ভয়ঙ্কর আছে, আর বলা দরকার নেই, আপনার যাদের দরকার তারা পড়ে নেবেন। এটা হচ্ছে হিল্লার মাসালা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম তার ফতোয়া, কেউ যদি হিল্লা করে তাকে রজম করতে হবে। কি করতে হবে? রজম করতে হবে। হানাফি ভাইরা ওমর ইবনে খাত্তাবের এই ফতোয়া মানে না, তারা অস্বীকার করে দেয় হিল্লা করাকে তার নেকির কাজ মনে করে। কিসের কাজ? নেকির কাজ, সবের কাজ। ফতোয়ার সাথে ডাইরেক্ট লিখেছে কেউ যদি মানে এই হালালা করে তাই 2 পরিবারের আবার বিবাহটাকে বৈধ করে দিচ্ছে, তার জন্য যে হালালা করেছে এ পাবে নেকি। নবী বলেছে ভাড়াটা সার, আর এ বানাচ্ছে নেকি পাবে। মাসালা নাম্বার 15, ওমর বিন খাত্তাব সুনান তিরমিজি কিতাবুল হাজ হাদিস নাম্বার 806 পরিষ্কার ওমর বিন খাত্তাব হজে তামাত্তুকে নাজায়েজ মনে করতেন। সহিহ বুখারী 563 কিতাবুল হাজ ওমর বিন খাত্তাব হজে তামাত্তুকে নাজায়েজ মনে করতেন, হানাফিরা জায়েজ বলে। মানে এই মাসালায় ওমর বিন খাত্তাবকে তারা মানছে না। 16 নম্বর মাসালা তারাবি ওমর বিন খাত্তাব 8 টাকাতে কথা বলেছে, হানাফিরা মানে না। টোটাল কয়টা দিয়েছি? কয়টা? টোটাল 16টা মাসালা। এই আলোচনাটা আবার শুনবেন, নোট করবেন। যখনই বলবে আহলে হাদিসরা ওমরকে মানে না, একদম এই দলিল দিয়ে জুতা পিটা করে ছেড়ে দিবেন। কথা বুঝলেন? আমরা ভাই মারামারি করি না, আমরা ইলমি ইখতিলাফ করি। যা অভিযোগ তার ডাইরেক্ট জবাব। গত 2 বছর আগে বলেছিলাম না, ওরা বলে ইবনে মাসউদের ফতোয়া নাকি হানাফি মাযহাব। আমি 15খানা মাসালা দিয়ে গেছি যে 15টা মাসালাই ইবনে মাসউদকে হানাফি ভাইরা মানে না। এই 16খানা মাসালা মানিয়ে দেখাও, তারপরে মুখটাকে খুলে বলবে যে আহলে হাদিসরা ওমরকে মানে না। বেটা তুমি ওমর বিন খাত্তাবকে মানে না, জ্বলন্ত প্রমাণ এই 16টা। আমার অচিরেই তাকলিদ ভ্রান্তি নিরসনের 2য় খণ্ড আসছে, ওইখানে 250খানা এমন মাসালা আলোচনা করেছি যেখানে দেখিয়েছি আল্লাহ নবীর হাদিস একদিকে, হানাফি মাযহাবের ফতোয়া আর একদিকে। প্রায় 70খানা মাসালা এমন আছে। ওমর বিন খাত্তাব হানাফি মাযহাব, আবু বকর হানাফি মাযহাব, ওসমান হানাফি মাযহাব, এইভাবে 4 খলিফা সহ আবু হুরায়রা, ইবনু ওমর, কমপক্ষে আমি 350 ফতোয়া শুধু দেখিয়েছি। সাহাবীরা বলছে জায়েজ, এরা বলছে না জায়েজ, ডাইরেক্ট, কোনো তাবিল করার দরকার নেই। সহিহ বুখারী 5520 নম্বর হাদিস দেখবেন, নবী বলছেন যে ঘোড়ার গোশত জায়েজ, হানাফি ভাইরা বলে মাকরু। বলে কি বলে না? সুনান আবু দাউদ 1828 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন কুরবানি জবাই করেছেন, পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে সেই বাচ্চাটাকে নতুন করে জবাই করার দরকার নেই, মায়ের মানে জবাই বাচ্চা জবাই হয়ে যায়। হানাফি ভাইরা বলছে না, আবার জবাই করতে হবে। মানে ডাইরেক্ট নবী বলছে জায়েজ, এরা বলছে না জায়েজ, মানে তাবিল ছাড়াই। আর যদি তাবিল করে দেখানোর চেষ্টা করি অনেকগুলো হবে। যারা মাকতাবায় চলে যাবে, মুসান্নাফ ইবনে আবি শাইবা খুলবে, রাদ্দে আলা আবি হানিফা 125খানা মাসালা, প্রায় 350-50খানা হাদিস। সেই সময় মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 235 হিজরিতে মৃত্যুবরণ করেন লেখক, তিনি মানে ডাইরেক্ট রাদ্দে আলা আবি হানিফা এই শিরোনামে ইমাম আবু হানিফা রদ করে অধ্যায় রচনা করেছে। আমরা প্রথম না। আর অচিরেই সুসংবাদ দিয়ে যাই, রাদ্দে আলা আবি হানিফা মুসান্নাফ ইবনে আবি শাইবার এই অধ্যায়টা আমরা অনুবাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ, জাহিদ কাউসারি অভিযোগের জবাব সহ, আল্লামা আউয়ামার জবাব সহ অচিরেই প্রায় 1200 পৃষ্ঠা আমরা প্রকাশ করতে চলেছি। অচিরে আপনারা বইটা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে পড়ে আমিন।